আশুরার এই পবিত্র দিনে যখন কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন রক্তাক্ত করে শোয়ানো হইল, জালেমের দলেরা মাগরিবের পূর্বক্ষণে আসরের সময় ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইবে, এমন সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের টাইমে যখন আল্লাহু আকবার ধ্বনি হলো, ইমাম হুসাইন ডাক দিয়া বলছিলেন, এ জালেমের দলেরা, আমার একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে। এজিদের ছেলেরা কয়, না হুসাইন, তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। কয় আমাদেরও সময় নাই, তাড়াতাড়ি তোমাকে কতল করতে হবে, তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, হেরাও নামাজি, হুসাইনও নামাজি। নামাজি নামাজি বেশ কম আসেন আব্বা। এটা তো নতুন কিছু নয়, এটা ১৫০০ বছর আগ থেকে আসছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, আমি খুব অনেকটা মাহফিলে এই কথাটা বলি, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্তা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। এ বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা যদি নামাজের মতো না হয়, যেই নামাজের মধ্যে রিয়া থাকবে, যেই নামাজের মধ্যে হিংসা থাকবে, যেই নামাজের মধ্যে ফখরিয়ত থাকবে, যেই নামাজ পইরা মার মনে কষ্ট দিবে, যেই নামাজ পইরা বাবার মনে কষ্ট দিবে, যে নামাজ পইরা ফরমালিন যুক্ত ব্যবসা করবে, যে নামাজ পইরা হালালকে লুকিয়ে রাখবে, হারামকে গ্রহণ করবে, ওই নামাজ শুধু নামাজই থেকে যাবে। ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে কোনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আব্বাজিরা, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন একমাত্র আমার আল্লাহকে রাজি খুশির জন্য, আমার নবীর মহব্বত অন্তরে নিয়া তারা আল্লাহকে রাজি করার জন্য সিজদা করেছেন আমার আল্লাহরে। ঠিক না বেঠিক? একটা সিজদার অনেক দাম আছে বেটা, কি মনে করেন? একটা সিজদার অনেক দাম। যারা ইখলাসের সহিত সহিভাবে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে দূরে থেকে, যারা ইখলাসের সহিত, যারা নাক কপাল জমিনে লাগিয়ে আল্লাহর কাছে সিজদা অবনত হবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা তাকা, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, সে ইখলাসের সহিত আমি আল্লাহকে সিজদা করেছে। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। অপরাধ করেছেন, আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে। আল্লাহর নাম গাফফার। ঠিক না ঠিক? আমার আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম। এই নামের গুণে আল্লাহ বান্দাকে ক্ষমা করে, রহম করে, দয়া করে। কথা বলেন ঠিক কি নাম? কিন্তু ভাইয়ের আমার, আমি যদি আবু মাসাকিন সাহেবকে যদি একটু কষ্ট দেই, দেওয়ার পরে আমি যদি বলি, ভাই সরি, আমারে মাফ করে দেন, উনি বলবে আচ্ছা না, ক্ষমা করলাম। একই অন্যায় দ্বিতীয়বার করলাম, বলবে ভাই ক্ষমা করলাম। একই অন্যায় তৃতীয়বার করলাম, উনি অনেক কষ্ট করে কব, জান মাফ দিছি। চারিবারের বেলা যখন অন্যায়টা করব, উনি বলবে যে আমার দ্বারা সম্ভব না, জান মিয়া। কথা কোন ঠিক না বেটি? তখন আমাদের জেল হয়, জরিমানা হয়, ফাঁসি হয়। কঠিনতম অন্যায় করার পরে দেখবেন আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে উকিলরা জেরা করার পরে হাকিম সাহেব যখন মামলা যখন ডিল করেন, তখন দেখবেন ভাইয়ার আমার, উকিলদের জেরার পরে হয়তো তার যাবজ্জীবন জেল হয়, আর না হলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। ঠিক না ঠিক? কিন্তু দেখেন, দুনিয়ার আদালত থেকে আমরা বাঁচতে পারি না, আর আল্লাহর আদালত থেকে আমরা যখন আল্লাহর কাছে যখন সরি স্বীকার করি, আল্লাহ কয় তুমি পাহাড় পরিমাণ গুনাহ করার পরও বান্দা আমার রহমত থেকে তোরা বঞ্চিত হবি না। ঠিক আমার নবী কামলিওয়ালা বলেছেন, উম্মত রে, আমার আল্লাহ সেই আল্লাহ, তোমরা যদি গুনাহ কইরা যদি আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর কইরাও যদি ওই মুহূর্তে যদি আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ আমি তওবা করতেছি, মাফ করো, নবী বলছে আমার আল্লাহ সেই আল্লাহ, বান্দা যখন
পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বান্দারে মাফ কইরা দেয়। এই জন্য তরিকতের শায়েখরা কয় গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, খালিক মালিক নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু। আমার আল্লাহরে ডাকলে মজা লাগে না বেমজা লাগে? আল্লাহর বান্দারা মোবাইল ফোনে সময় নষ্ট না করে, বাজে আড্ডাতে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও রে যুবক। আমার আল্লাহর স্মরণটা অন্তরে রাখো যুবক, দেখবা আল্লাহর জিকিরে আত্মার মধ্যে শান্তি মিলে। আমার আল্লাহর জিকির করলে কালবের ময়লা দূর হবে, আমার আল্লাহ পাকের জিকির করলে কালবটা নূরান্বিত হবে। আমার মৌলা পাকের জিকির করলে ওই দেহটার মধ্যে ব্লাড সার্কুলেশন এত সুন্দর হবে, কোমরে ব্যথা থাকবে না, হাঁটুর জোড়া ব্যথা থাকবে না, বাত ব্যথা থাকবে না। যদি দেহটারে আমার মৌলার জিকির দিয়া রাঙ্গাইয়া দেই, আমার নবীর দুরূদ শরীফ দিয়া রাঙ্গাইয়া দেই, ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজটা নামাজের মতো পড়তে হবে, নামাজটা নামাজের মতো পড়তে হবে। নামাজের মধ্যে রিয়া থাকলে, ফখর থাকলে, হিংসা থাকলে ওই নামাজ দিয়া কোনো শান্তি আসবে না। বর্তমানে একটা ফিতনার জামানার মধ্যে পইরা দেখবেন, নামাজ পইরাও আমার নবীর শানে বিয়াদবি করে। আসেনি? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন যে এমন একটা জামানা আসবে, আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেমকে বিদূরিত করা হবে। কেন? এরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। কিছু কিছু আলেমের সিনার মধ্যে আল্লাহ এলেম দিবে, কিন্তু এটাকে আল্লাহ বিদূরিত করে ফেলবে। কারণ এই কারণে যে ওই আলেমগুলা সমাজের কোনো উপকার আসবে না, এরা ব্যক্তি স্বার্থে নিজের এলেমটাকে প্রয়োগ করবে। এই ফিতনার জামানায় বর্তমানও একজন আমি দেখেছি, ভাইয়ার আমার, উনি একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিল। ২০ বছর নাকি তিনি হাদিসের খেদমত করেছেন। একটা প্রসিদ্ধ দরবার শরীফের একটা কামিল মাদ্রাসার, বহুমুখী কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। এই হেড মুহাদ্দিসকে ভাইস প্রিন্সিপাল পদ দেওয়া হয় নাই। মাদ্রাসা পরিচালনা পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালের পদ না দেওয়ার কারণে উনি সুন্নিয়ত ছেড়ে খারিজি হয়ে গেছে। সে নাকি ২০ বছর যা করছিল এগুলা সব ভুল করছিল। মিলাদ কিয়াম, আমার নবীকে নূর মানছিল, নবীকে হাজির নাজির এটা বিশ্বাস করেছিল, দলিল আদিল্লা প্রমাণ করেছে, করছিল সব ভুল করছে। এখন তিনি শুধরাইবার জন্য খারেজিদের দলে গিয়ে আবার অন্তর্ভুক্ত হয়েছেন। তাহলে আপনারা চিন্তা করেন, তার ব্যক্তি স্বার্থে আঘাত করার কারণে সে ঈমানকে তালাক দিয়ে দিছে। তাহলে আপনারা বলুন, ঈমান বড় নাকি টাকা বড়? ঈমান বড়। ঈমান বড়। ঈমান বড় নাকি সম্পদ বড়? বাবাজিরা আমার, আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। ভাইস প্রিন্সিপাল কেন? আল্লাহ চাইলে তো প্রিন্সিপালও বানাইতে পারতেন,
কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ কই জগৎবাসীরা, আল্লাহ কই হাবিব আপনি জগৎবাসীদেরকে বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত কাইরা নিতে পারি। আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে ইজ্জত কাইরা নিতে পারে। এই জন্য ভাইয়ার আমার নিজে থেকে তো ইজ্জত বাড়ানো যাবে না। আমি মুরাদ চৌধুরী যত সরে ওয়াজ করি না কেন, যত অনয় বিনয় করে ওয়াজ করি না কেন, আল্লাহ যদি আমার ইজ্জত না দেয়, দুনিয়ার মানুষে ইজ্জত দিলে কোনো লাভ হবে না? না, ইজ্জত দিবেন কে? আল্লাহ। ইজ্জত কেড়ে নিবেন কে? কোরআনের আয়াত দ্বারা প্রমাণ স্পষ্ট বোঝা গেল। ওই পুরা কফাইল্লা 20 বছর সে হাদিসের খেদমত করেছে, আবার কই তার হাজার হাজার ছাত্র আছে, যে হাজার হাজার ছাত্র বানাইছে অনেক ছাত্ররা এখন তার বিরুদ্ধে কথা বলতেছে যে মুনাফিক। ঠিক না বে ঠিক? কারণ আমার বাবাও যদি ঈমান হারা হয় ওই বাবাকে ছাড়া যাবে, শুধু উস্তাদ কেন, আমার আব্বা যদি ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, ওই বাবাকে ত্যাগ করা যাবে। মা যদি নবীর বিরুদ্ধে চলে যায় ওই মাকে ত্যাগ করা যাবে। যদি রসুলের হাদিস সত্য হয়, রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা ভাইয়ের আমার সহিহ সিত্তার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জগৎবাসীরা, হে আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবা না হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, আমি রসুল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি ওয়াওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় আমি রসুল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে মুমিন হইতে গেলে জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর গোলাম হয় তারা আমার মওলার বন্ধু হয়, যারা নবীর গোলামি করবে এরা আল্লাহ পাকের বন্ধু হবে। আর এদেরকেই বলা হয় মুমিন, এদেরকেই বলা হয় মুত্তাকি, এদেরকেই বলা হয় পরহেজগার। এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ বলে মুমিনরা এরকমই হয়, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর গুণগান গাওয়া হবে, তখন মুমিনদের অন্তরে আল্লাহর ভয় সঞ্চার হবে। আর ওই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন ইমানদারদের ইমানটা তাজা হবে। আর এই রকম ভাবে ইমানদাররা ইমানের কাছে বসবাস করবে। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা নবীর গোলামির মাধ্যমে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাহদনা বিয়ানম মাওলানা মুহাম্মদ, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরুদ বেজেন স্বয়ং প্রভু রব্বানা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদনা বি শাফি মাওলানা মুহাম্মদ নাবি শাফি
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীর গোলামি চাই কে চাই না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আমি শুরুতেই বলেছি এই জন্য আমরা নবীর গোলামি করব, কারণ নবী দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গার মধ্যে আমার নবী আপন। ঠিক নিও। এখন যদি মারা যাই, সঙ্গে সঙ্গে 5 মিনিট যাইতে না যাইতেই একজনকে পাঠানো হবে মসজিদের মাইকে, পাঠ করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সঙ্গে সঙ্গে বসা থাকলে কই কেডা মরছে একটু শুনিছেন, অমুক পাড়া নিবাসী অমুক ব্যক্তি এতটার সময় ইন্তেকাল করেছেন, আগামীকাল এতটার সময় মরহুমের বা অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। আমরা সময় থাকলে অনেকে জানাজার মাঠে যাই, অনেক সময় না থাকলে পরবর্তীতে জিয়ারত করি। ঠিক না বেঠিক? বাবা মারা গেলে সন্তান কান্দে, বাবা মারা গেলে ওই স্বামীর স্ত্রী কান্দে। ঠিক না বেঠিক? স্বামী মারা গেলে স্ত্রী কান্দে, বাবা মারা গেলে সন্তান কান্দে। ও আব্বা, আমাদেরকে কই ফালাইয়া গেলা, আমাদেরকে কই রাইখা গেলা আব্বা গো, তোমারে সারা কেমনে থাকবো গো আব্বা। স্ত্রী কান্দে, স্বামী আমারে বিধবা বানাইয়া তুমি চইলা গেলা, এত বছর তোমার নিয়ে সংসার করলাম, এখন আমারে দেখবে কে? কে আমার গোপন অঙ্গের জিনিস কিনে দিবে? স্বামী তুমি তো দুনিয়াতে ছিলা, আমার ভরণ পোষণ করছো, খবর রাখছো, কে আমার খবর নিবে রে স্বামী? স্ত্রী কানতে কানতে পেরেশান, সন্তান বাবার জন্য কানতে কানতে পেরেশান। দুনিয়ার মায়াটা দেখেন কত নিষ্ঠুর মায়া। বাবা মারা গেলে সন্তানে বাবার লাশের পাশে বৈশা কান্দে, জানাজার মাঠে গিয়া কান্দে, কবরস্থানে যাওয়া পর্যন্ত কান্দে। ওরে অমুক তোর বাপরে নিজের হাতে কবরে শোয়াইয়া দে। আব্বাজির আমার, সন্তান বাবার কবরের মধ্যে নাইমা বাবার লাশটা যখন কবরের মধ্যে রাখে, কবরের চতুর্পার্শ্বে যারা থাকে কবরস্থানের একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন তো কোনো দলের কথা বলা হয় নাই, কে কোন দলের সাপোর্টার এটা বলা হয় নাই। মুসলমান হইলে সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে শোয়াইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথাটা বলে কবরস্থানের মধ্যে যখন লাশটা শোয়ানো হয়, সন্তান বাবার কবরের মধ্যে নাইমা লাশটাকে রাইখা একটা একটা বাঁশ যখন দেওয়া হয়, আস্তে আস্তে দেখবেন ছিদ্রগুলা বন্ধ হতে থাকে, কবরের উপরের জায়গাটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তখন দেখবেন একজনকে আগে উঠানো হয়, তারপরে যখন আরেকটু ভিতরে আসা হয় তখন আরেকজনকে উঠানো হয়। একবারে পায়ের কাছে যখন আইসা বাঁশগুলা দেওয়া হয়, কই রে অমুক আর থাকতে হবে না, তুইও কোন উইঠা যা। হে সন্তান, নিজের হাতে বাবারে কবরে শোয়াইলাম, বাঁশগুলা দিয়ে কবরের উপরের ঢাকনাটা বন্ধ করালাম, কিন্তু বাঁশ যখন পায়ের গোড়ায় আসলো আর তো ভিতরে থাকা যায় না, দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন চাচ উপরে দিয়া, চাটাই উপরে দিয়া, কইরে মুখ তোর বাবার কবরের উপরে মাটিটা আগে তুই দে। ও বন্ধু, তখন দেখবেন সবাই মিলে কবরের মধ্যে মাটি দিয়া সুন্দর করে দাফন করে 40 কদম দূরে আইসা আমরা আবার একটা মোনাজাত করি মিলাদের মাধ্যমে। ঠিক না বিঠে? 40 কদম দূরে আসার পরে গো আর তো কবরের মধ্যে কেউ থাকে না, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়। একজনের নাম হলো মুনকার, একজনের নাম হলো নকির। এই দুইজন ফেরেশতা আমার আপনার কবরের মধ্যে হাজির হইয়া যায়। প্রশ্ন শুরু হইয়া যায়, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দিন কি?
ওয়ামান হাজার রসুল, বলো তোমার রসুলকে। এই তিনটা প্রশ্ন করা হবে। যদি মুমিন ব্যক্তি হয়, নেককার হয়, ঠাস ঠাস করে উত্তর দিবে। আর যদি বদকার হয়, একটা উত্তর দিতে পারবে না। ওই সন্তান তো তখন বাবার কবরে গিয়ে সাহায্য করবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কবরে গিয়ে সাহায্য করবে না। কবরের মধ্যে যারে পাঠানো হবে উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আমার নবী আছে না নাই? দুনিয়াতে নবীরে ডাকলে নবী আছে না নাই? মিজানের পাল্লায় গেলে নেকি বদি ওজন করা হবে। মুমিন ব্যক্তি যারা হবে তাদের পাশে আমার নবী থাকবে, আর বেঈমানের সঙ্গে কেউ থাকবে না। তাইলে মিজানে গেলেও নবী, কবরে গেলে নবী, দুনিয়াতে নবী। তাইলে সর্ব জায়গায় যেত নবী পাওয়া যায়, ওই নবী নিয়ে মারামারির কোনো প্রয়োজন আছে? কাটাকাটির প্রয়োজন আছে? পায়ে হাত দইরা বলি রে ভাই, এইগুলা বাদ দিয়া নবীর গোলামি করো, এইগুলা বাদ দিয়া নবীর গোলামি করো। নবীর গোলামিতে আত্মার শান্তি মিলে। নবীর গোলামি যার মধ্যে আছে ওই ব্যক্তির মধ্যে মৌলার তাজিম আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, যত কিছু করেন না কেন আমার নবী নিয়ে টানা হেসরা করবেন না, আমার মৌলা পাকের জিকির নিয়ে কেউ এনকার করবেন না। আমরা অনেক সময় দেখতে পাই টিকটক, ইউটিউব, ফেসবুক খুললে আমরা জিকির করেছি আল্লাহ পাকের শানে, কালবের জিকির যদি করেছি আল্লাহ পাকের শানে, অন্তরে তো দিয়ানে খেয়ালে মৌলার জিকির, কিন্তু এইগুলা এডিট করে অনেক জায়গায় দেখা যায় আমাদের জিকির নিয়ে তামাশা করে। সামনে কিছু লোক আছে, আমরা আল্লাহর জিকির করি, সবাই একসাথে ফানা হয়ে আল্লাহর জিকির করি। আবার দেখা যায় ইউটিউব, টিকটক বানাইবার জন্য পিছনে কতলি পাগল আছে, ইডি একটা একটা টুসি মারে, কনি মারে, এই কল্লা যারা মারে, মাইরা দেখা যায় পরের দিন ইডাদের টিকটক বানাই। আর আমাদেরকে কয় আমরা বলে বন্ড। ঠিক নিও? এই যে 2.5 ঘন্টা ওয়াজ করে গেলাম, আমার ওয়াজগুলা কেউ ভাইরাল করলো না। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, বলেন তো আমি কি কোনো ইসলাম বিরোধী কথা বলেছি? শরীয়তের বরখেলাফ কোনো কথা বলেছি? আমি 2 মিনিট জিকিরের মধ্যে আল্লাহর শানে জিকির করেছি ফানা হয়ে। আমি তো লোক দেখানো জিকির করি নাই, মৌলার প্রেমে ফানা হয়ে জিকির করছি। ইডার মাঝে দেখা যায় বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু অ্যাড করে আমার জিকিরকে কালারিং করে। সারাটা বিশ্বে এখন টিকটক খুললেই দেখবেন আমার জিকির নিয়ে তামাশা, তাহির হিসাবের জিকির নিয়ে তামাশা। আচ্ছা, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে নিয়ে তামাশা করে, ইজ্জত বাড়াবেন কে? কারণ আল্লাহ অন্তর্যামী। কথা কোন ঠিক না বেঠিক? কাজেই মুসলমান ভাইয়ের আমার, আপনারা ইহুদি খ্রিস্টানের নিয়ে আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করবেন না, টানা হেসরা না করে। আপনাকে যদি মুমিন ব্যক্তি বলতে চান, তামাশা না করে আপনি আমাকে শুধরে দিবেন। আমি তো একদম ভুলের ঊর্ধ্বে নয়। আমার যদি কোনো ভুল হয়, আপনি পার্সোনালি আমাকে ভুল শুধরে দেন, যে মুরাদ সাহেব আপনি এখানে ভুল করেছেন, আপনার ভুলটা শুধরে নেন। এটা হলো মুমিনদের কাজ। জিকিরের জন্য কোনো ভুল নাই। এবং আল্লাহর জিকির করেছি, আমি তো অন্য কোনো কাজ করি নাই। আল্লাহর জিকির যদি আমি হা করে বলি, হু করে বলি, আল্লাহর কসম আমার দিয়ানে খেয়ালে এরকম কোনো ইচ্ছে ছিল না যে আমি আল্লাহর জিকিরকে বিকৃত করে করছি। কিন্তু ভাইয়ারা আমার, যদিও আমার আচরণে যদি কারো মনে কষ্ট পান, আমি তারপরে সবার কাছে সরি, কিন্তু গীবত করবেন না, পরনিন্দা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে না জেনে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। ঠিক না ঠিক? কারণ আপনি আমার সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, আমাকে যাচাই করতে হবে। আমার সঙ্গে এসে উঠা বসা করেন, তাইলে বুঝতে পারবেন আমার আখলাকটা কি, আমার চরিত্রটা কেমন, আমার ক্যারেক্টারটা কেমন। না জেনে তো আপনি একজনের সম্পর্কে মন্তব্য করতে পারেন না। ঠিক না ঠিক? কারণ আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ বললেও আমি বলবো না। কেন? যতক্ষণ আমার চোখে আপনি খারাপ না হন। আমি দেখতে হবে আপনার শরীয়ত বিরোধী কোনো কাজ আছে কিনা, ইসলাম বিরোধী কোনো কাজ আছে কিনা, দেখার পরে আমি মন্তব্য করব। আপনাকে পার্সোনালি বলবো যে ভাই অমুক ভাই আপনি এটা শুধরে নেন, ঠিক কিনা? কিন্তু দেখা যায় চিলে কান নিয়ে গেছে,
এখন কানের মধ্যে হাত না দিয়া দেখা যায় সবার মুখে মুখে সিলে কান লেগে গেছে, সিলে কান লেগে গেছে, ঠিক না ঠিক? একটা কথা শুনে রাখবেন, শোনা কথার দুনা দোষ। এই জন্য যাচাই না করে কোনো মন্তব্য করা ঠিক নয়, উচিত নয়। আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর জিকিরকে নিয়ে টানা হেসরা করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহার 124 নম্বর আয়াতে পাকে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে আমার জিকির থেকে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, আমি তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি। শাস্তির ধরনটা হলো, আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। যারা আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করে, এনকার করে, যারা জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইবে। আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহর জিকির নিয়ে এনকার করা এটা বিয়াদবি ছাড়া আর কিছু নয়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর জিকির করব কাকে খুশি করার জন্য? কোনো ব্যক্তিকে খুশি করার জন্য জিকির হবে না। একমাত্র জিকির হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুরূদ শরীফ হবে আমার আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর উপর দুরূদ পড়লে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহর ফেরেশতা খুশি হয়। কথা কোন ঠিক না ঠিক? কেননা আল্লাহ তাআলা নিজে হাবিবের উপর দুরূদ বেজেন, আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দুরূদ বেজেন, আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুরূদ পড়ার শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? তো ঠিক তদ্রূপভাবে দয়াল নবী আমাদেরকে জিকিরের শিক্ষা দিয়েছেন, যে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ অন্তরে রাখো। আল্লাহ তাআলা কোরআনে পাকে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ রাখিব, ঠিক না ঠিক? আর যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন আমিও তোমাদের থেকে মুখটাকে আড়াল করে রাখি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আযাবের নির্দেশ দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, জিকির নিয়ে তামাশা না করে আমরা ইসলামের প্রত্যেকটা অনুশাসনকে গ্রহণ করব, আর ইসলামের বর্জন, যেগুলোকে বর্জন করেছে সেইগুলা থেকে আমরা বিরত থাকব, ঠিক কিনা বলুন? তো আজকের মাহফিলে আমরা যে আলোচনা করলাম, আলোচনাটার সারসংক্ষেপ হলো যে আল্লাহর স্মরণ তারাই অন্তরে রাখে যারা মুমিন। কথা কোন ঠিক না ঠিক? যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। মুমিন যারা, এরা কোরআন শরীফ তাজিম করে এবং তারা ঈমানের সহিত তারা কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা যেন এমন ঈমান এবং ইখলাসের সহিত আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর জিকির করি, যেটা করেছেন সাহাবায়ে কেরাম, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন, তারা মওলা পাকের স্মরণ অন্তরে রাইখা আল্লাহকে রাজি করছেন, আমার নবীর দিদার অর্জন করছেন, ঠিক কি না? তো আমরা সবাই যেন আল্লাহর জিকির, নবীর দুরুদের মাধ্যমে ঈমান আমলকে তাজা করতে পারি। সবাই বলে আমিন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাতও প্রায় 1টার কাছাকাছি। আমরা এখন মিলাদ শরীফ পড়ব। দুরূদ শরীফে এই কিয়ামের মাধ্যমে একটু জিকির করে মোনাজাত পড়ে সারিবদ্ধ হয়ে বসলে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আমরা তাবারুক নিয়ে সবাই বাড়িতে যাব। কষ্ট হবে না তো আপনাদের? ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी सैयदा हजरत माँ आमिना सुनती थी तो मरहबा ला इलाहा जोरे जोरे ला इलाहा ओ ला इलाहा সবাই লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চক্ষু বন্ধ করে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে জিকির করুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর পাগলেরা শান্তি করো কলি যাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তোলে দিতে গলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর পাগলেরা শান্তি করো কলি যায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলতে সেই ফুলের কলি আল্লাহ 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 কান্দে লইয়া বিকার জুলি কান্দে লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়েছি আছি আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়েছি আছি আনন্দে দিবানিশি রজব কান্দে ফুলের মূল মিলে কোথায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর আশিকেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কামলিওয়ালা
वाला आई रे अमर बुके आय आई मोहम्मद कमली वाला आई रे अमर बुके आय आई मोहम्मद कमली वाला आई रे अमर बुके आय अल्लाह 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 मन कांदे एक बार जेते सोनार मदीना मन कांदे एक बार जेते सोनार मदीना की करे जाय की भावे जाय की करे जाय की भावे जाय जावार सम्बल নাই मन कांदे एक बार जेते सोनार मदीना अल्लाह 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 কত লোক যায় দোলে দোলে কত জন যায় শতবার হত ভাগার ভাগ্যে তাহা জুটিল না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তোকে দিরে নাই মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনা মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে না দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক আমি কি চাই জান্নাতের বাগ নবীজি ও গো নবীজি আমি কি চাই জান্নাতের বাগ নবী ছাড়া চাওয়ার নাই মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনা মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনা কি করে যাই কি ভাবে যাই কি করে যাই কি ভাবে যাই যাওয়ার সম্বল না মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনা মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর জুড়ে দিবানিশিরে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মাশাআল্লাহ আল্লাহ 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 জেগিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গহীনে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই
মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুখেতে বাড়ায়া দাও নূরানি হাত মারহাবা রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ চুমুখেতে বাড়ায়া দাও নূরানি হাত দাও সাহারা মোরা দিশে হারা তোমারি পাহারা দিতে নেই কো ও পাইরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ